হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে আসছি। যে আমরা যে তাবিজ কবজগুলো সাধারণত রাখি যে শরীর বন্ধকের জন্য বা একজনকে আনার জন্য যে তাবিজগুলো করি, সেই তাবিজগুলো কেন নষ্ট হয়ে যায়, কেন কাজ করে না, সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর বিবিধ অনেক ধরনের টোটকা আছে যেগুলো আপনারা সমাধান নিতে পারবেন সেই টোটকার দ্বারা, সেগুলো আপনাদের মাঝে আজকে বর্ণনা করে শুনিয়ে দেবো। ফ্রেন্ডস, আমি আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি না, কারণ সময়তে কুলিয়ে উঠতে পারি না। আর একটা কথা বলি, চ্যানেলটা আপনারা যেভাবে সাজাবেন গুছাবেন সেভাবেই চলবে। বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন একটু জানাবেন, আমার উৎসাহ হয় সেই ধরনের ভিডিও তৈরি করে দিতে। অনেকে বলেন আপনি দাঁড়িয়ে রাখছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দাঁড়িয়ে রাখছি এটা আমি কারো ইচ্ছায় না, আমার নিজের ইচ্ছায় আমি রাখছি। তো যাই হোক, আজকের মূল ভিডিওতে প্রবেশ করি, মূল কথাগুলো বলে ফেলি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আপনি একটা শরীর বন্ধক তাবিজ নিলেন কিসের জন্য? নিজের শরীরটাকে সেফটি করার জন্য, যেন ভূত পেরে ডাইনি যোগিনী দিতে। কিন্তু আপনি দেখবেন অনেক জায়গা থেকে আপনি তাবিজ নিয়েছেন, তিনিও সত্যিকারেরই তাবিজ দিয়েছেন, মিথ্যা দেয় নাই আপনাকে। কিন্তু তারপরেও আপনার দেশে ভূতে জিনে এই কাজগুলো করতেছে। কেন করে? এখানে প্রশ্নটা কোথায়? দেখুন, তাবিজ নিয়ে কয়েকটা কাজ করতে হয় না। যেমন তাবিজ রেখে চার পাওয়ালা যে প্রাণী তার গোস্ত খাওয়া নিষেধ। তাবিজের কতগুলো নিয়ম আছে, যেমন গরু, ছাগল গুলো খাওয়া যাবে না। আপনি তাবিজটা খুলে খাইয়া তারপরে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে তারপরে আবার তাবিজটা ধারণ করবেন। প্রয়োজন হলে দুধ দিয়ে, কাঁচা দুধ, হিন্দু বাইরে আছেন গঙ্গা জল বা গোলাপ জল, এগুলো দিয়ে ঠিয়ে আপনি তাবিজটা ধৌত করে নেবেন, ভালো হবে। এরপরে কথা আছে, আপনি যদি তাবিজ হাতে নিয়ে কোনো জীব হত্যা করেন, একটা মনে করেন মুরগি কাটলেন বা একটা হাঁস জবাই করলেন, তাহলে তৎক্ষণাৎ ওই তাবিজটা আপনার হাত থেকে নষ্ট হয়ে যাবে। আপনি আর কিন্তু ওই তাবিজে আর আপনার সঙ্গ দিবে না, কোনো কাজ করবে না, তাবিজটা শেষ। আবার অনেকে আছে তাবিজ লেখে এরকম কাগজে, লেখা হয়ে গেছে, কিন্তু তাবিজ লিখলেই তো আর কাজ করবে না। এই তাবিজটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, জাগ্রত করতে হবে, যাতে আপনার শরীরে কাজ করে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা কথা বলছি কিছু ভাইদের উদ্দেশ্যে, অনেকে বলেন আমার একটা কাজ করা লাগবে, এই ব্যাপারে এইটা করেন না, আমি টাকা দিচ্ছি পাঠাই, তারপর আর কোনো খবর থাকে না। আপনার নাম দিয়ে আমি কষ্ট করে বয়ে বয়ে তাবিজ বানাইলাম, আংটি বানাইলাম, এই করলাম সেই করলাম, আমি বসে থাকি বোকার মতন। কেন এগুলো করব? যদি সঠিক নিয়মে পারেন। যাই হোক, এগুলো বাদ দিলাম। এরপরে আসি টোটকা। বর্তমানে দেখা যায় যে গুটি বসন্ত রোগটা বেড়ে গেছে। সবাইকে সাবধান করছি, গুটি বসন্ত রোগ হলে কেউ কোনো ওষুধ সেবন করবেন না, কোনো গাছগাছড়ারও না, কোনো হাকিমি ওষুধও না, কোনো এলোপ্যাথি না, কোনো হোমিওপ্যাথিও না। জাস্ট আপনি যে বিছানায় থাকবেন সেই বিছানা পাক পবিত্র, কেউ যেন অপবিত্র অবস্থায় স্পর্শ না করে। ঘরে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, এনিম্যাল প্রোডাক্ট চলবে না। আপনি বাছাই করে বেঁচে থাকবেন, দেখবেন সুন্দরভাবে শুকিয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু উল্টা পাল্টা করলে পর কিন্তু আর রেহাই নেই। যেমন আমাদের এরকমের হয়ে থাকে, দেখি আশেপাশে, এগুলো করবেন না। দ্বিতীয়, বর্তমান যে সিজন, মানে এই বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম, এই জ্বর আসতে পারে। আমরা একটা হলে না পা প্যারাসিটামল এটা খাই, খাবেন, সমস্যা নাই। কিন্তু যদি জ্বর শরীর থেকে একদম নামিয়ে ফেলতে চান, তাহলে শিউলি হলে পাতা থেতো করে তার রস খাবেন। যারা রক্ত শূন্যতায় ভুগতেছেন তারা করেন কি, বিভিন্ন ধরনের আয়রন, ফলিক অ্যাসিড, এই ক্যাপসুলগুলো খান। এইগুলো খাই আর কিডনিতে সমস্যা হয়। কুলেখাড়া শাক খাবেন, ইন্ডিয়ান ভাইরাস চেনেন, কুলেখাড়া শাক যতটুকু পরিমাণে তার রস থেতো করে খাবেন,
ততটুকুই রক্ত আপনার তৈরি হবে। খালি পেটে খাবেন, উষ্ণ তো নানান আসতে পারে, এই জন্য বলছি। কাশি হলে আপনারা বাবু তুলসী পাতা, এমনি তুলসী পাতা লবণ দিয়ে থেতো করে খান না। কি দরকার আছে একটা সিরাপ খেয়ে আপনি করবেন? অনেকে জন্ডিস হলে জন্ডিস ঝাড়াইতে যান, সব বাহুত্রমী জিনিস। আপনার লিভারের সমস্যা, তাহলে আপনার এই মাথায় যারায় ফু দেয়, ডাবের পানিতে ফু দেয়, এইসব পাইছেন কই? আমিই বলছি এগুলো ভুল। যদি জন্ডিস হয়ে থাকে আপনি ঘরে শুয়ে থাকবেন, একদম বেড রেস্টে থাকবেন, 7টা দিন বেড রেস্টে থাকবেন, কোনো তৈলাক্ত খাবার খাবেন না, সুন্দর মতো খাবার। এই সময়টা জন্ডিস আসে মানুষের, তাই সুন্দরভাবে লড়াচড়া যত কম করে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গলদায়ক, ওর উপরে নির্ভরশীল করবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কোন ধরনের ভিডিও প্রয়োজন তা জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।